ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারী এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। আজকে বালুরঘাট ল কলেজের মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে। ফার্স্ট মেরিট লিস্ট তোমাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি মেরিট পয়েন্টটা কত দূরে কি গেছে, ঠিক আছে? তো তোমরা প্রথমে বালুরঘাট ল কলেজের মেরিট লিস্টটা দেখো, তারপর তোমাদেরকে আমি ডিসকাস করব যে আগের বছরে কতগুলো পাবলিশড হয়েছে আর এই বছরে কতগুলো হতে পারে, ঠিক আছে? তো তোমরা বালুরঘাট ল কলেজের মেরিট লিস্টটা দেখার পর তোমাদেরকে যেটা আমি জানাবো, প্রসেসিং কেমন হবে, তোমরা কিভাবে এডমিশন নেবে, কোনো রকম কোনো ভুল করবে না, তাহলে তোমাদের মেরিট লিস্টে নাম আসার পরেও তোমাদের এডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদেরকে এখানে পে, এই লিঙ্কে গিয়ে তোমাদের পে করতে হবে। তো কি করে পে করতে হবে সেটা তোমাদেরকে জানাবো। প্রথমে তোমাদের লিস্টটা সম্পর্কে ডিসকাস করি। এখানে দেখো দিয়েছে ফার্স্ট লিস্ট জেনারেল ক্যান্ডিডেটস ফর বিএ এলএলবি কোর্স ফর দ্য সেশন 2024 to 2025। এখানে দেখো লেখা আছে এমডি মাহবুব মিয়া, জেনারেল ওবিসি এ, তার 92.5-এ চান্স পেয়েছে। এখন জেনারেল যদি তোমরা কাউন্ট টোটাল কতজন পেয়েছে সেটা সম্পর্কে প্রথমে তোমাদের বলি। 44 জন প্রথমে তোমাদের চান্স পেয়েছে। এখানে নিচে কি বলেছে দেখো, দ্য ক্যালকাটা হাইকোর্ট ক্যান্সেল অল আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি এ সার্টিফিকেট ইস্যু ইন ওয়েস্ট বেঙ্গল আফটার 2010 এর পরে যারা ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে। তো সেখানে একটা বিষয়, ওবিসি সার্টিফিকেট ইস্যু বলতে এখানে সবারই 2010 সালে সবারই কিন্তু ক্যান্সেল হচ্ছে না, যারা 2010 সালের পরে যেসব গোষ্ঠীগুলো অ্যাড হয়েছে। তো তোমরা যদি না জানো যে কোন কোন গোষ্ঠী অ্যাড হয়েছে, তো সেই বিষয়ে আমি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো এবং কমেন্ট করবে, তোমাদেরকে আমি বলে দেবো। তো সেই সব গোষ্ঠীর অন্তর্ভুক্ত যেসব ওবিসি সার্টিফিকেট আছে সেসব ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু 2010 সালের আগে যেসব গোষ্ঠী অলরেডি ছিল, অলরেডি হাইকোর্টের আন্ডার থেকে তাদের অ্যাপ্রুভাল ছিল, তাদের সেই গোষ্ঠীর আন্ডার থেকে যদি তোমরা 2010 সালের পরেও তোমরা ওবিসি সার্টিফিকেট বানাও, যেমন যদি তোমাদের বলি নশ্বর শেখ, তারপরে এরকম কিছু কিছু আছে, তো সেই সব সার্টিফিকেট বাতিল হবে না, ঠিক আছে? তোমরা ক্লিয়ার? দ্য কোর্ট ক্লিয়ারিফাইড that those who had attended employment on the benefit of the act and were already in service because of such reservation would not be affected by the other order। এই হচ্ছে তোমাদের ব্যাপারটা। যাই হোক, সেটা তোমাদের আলাদা বিষয়। এখন তোমাদেরকে যদি বলি 44 জনের নাম এসেছে অলরেডি। এখন তোমরা যদি বলো জেনারেল লাস্ট যে নাম এসেছে যার, সে হচ্ছে 84.75 শাবনা। 84.75 যার নাম এসেছে, আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তোমাদের যদি 80-র উপরে থাকে, সেখানে যারা যারা অ্যাপ্লাই করেছিলে 80-র উপরে যারা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ছিল যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম আসেনি, কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা বালুরঘাট ল কলেজে অ্যাপ্লাই করবে, তো তোমাদের নাম চলে আসবে। তো সেক্ষেত্রে অলরেডি তোমরা দেখতেই পেয়েছো যাদের 80-র উপরে ছিল তাদের নাম অলরেডি চলে এসেছে 90-র নিচে, সববারই চলে এসেছে ফার্স্ট মেরিট লিস্টেই। সেকেন্ডও পাবলিশড হবে, তো সেকেন্ডে অলরেডি তোমাদের আরও অনেকটা নিচে চলে আসবে। তোমরা অ্যাপ্লাই যারা করেছো টেনশন নাও না, তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছো কত নাম্বারে তোমরা আছো, মানে তোমাদের কত পার্সেন্টেজ আছে বেস্ট অফ 4-এ ইংলিশ কম্পালসারি রেখে তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এখন তোমাদের এসসির যদি লাস্ট বলি, দেখো তোমাদেরকে আমি ভালোভাবে সব কিছু ডিসকাস করছি যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। এখানে যদি বলি জেনারেলের 84.75-এর মধ্যে এসেছে, এটা হচ্ছে জেনারেলের। এখন যদি এসসি ক্যান্ডিডেটদের বলি, এসসি ক্যান্ডিডেট, এই যে এসসি ক্যান্ডিডেট যেটা আছে, এসসি ক্যান্ডিডেট তার দেখো কততে এসেছে, 85.25। তো এর নিচে যাদের আছে, এর নিচে যদি তোমাদের বলি, এর নিচে যাদের 85.20 বা 85.10 এরকম আছে সামথিং, তো তাদের নাম আসার চান্স অনেকটাই বেশি। এখন জেনারেল ক্ষেত্রেও সেম 84.70,
এই যে 80 আছে, 87.75 আছে, তো 70 বা 65 বা 50 এরকম যদি থাকে তাদের চান্স আসার অনেকটাই বেশি। তো তোমরা এসসি ক্যান্ডিডেট আর জেনারেল ক্যান্ডিডেট ক্লিয়ার। এখন তোমাদের ওবিসি এ ক্যান্ডিডেট যারা আছো তাদের সম্পর্কে আমি বলবো। ওবিসি এ লাস্ট দেখছো তোমরা 85.25 আছে। তো যাদের 85.20 আসবে তো তারা চান্স পাবে, ঠিক আছে, পরবর্তী মেরিট লিস্টে। তোমরা ক্লিয়ার এতটুকু? বাকি তোমাদের যেটা বলবো আমি, ওবিসি বির ক্ষেত্রেও সেম, জেনারেলের যেরকম ওবিসি বির ক্ষেত্রেও সেম, এই হচ্ছে ব্যাপারটা। এসটি ক্যান্ডিডেটের যেটা হবে সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি। দেখো, এসসি ক্যান্ডিডেটের যদি তোমাদের বলি, তাহলে সেরকম এসসি ক্যান্ডিডেটের অ্যাপ্লাই হয়তো করেনি, তাই এসসি ক্যান্ডিডেটের কোনো রকম কোনো দেখা যাচ্ছে না এখানে। তো এসসি, ওবিসি, ওবিসিবি আর জেনারেলের এই আপাতত এতটুকুই ইনফরমেশন, ঠিক আছে। ফার্দার যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে কমেন্টে অ্যান্সার দিয়ে দিব। এখন পেমেন্ট কিভাবে করবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলে দিয়েছে দ্য পে এডমিশন ফিস ফর BLLB জেনারেল কোর্স, ক্লিক অন অ্যাবভ বাটন, open the online payment portal, find out your name to make payment online. After successful payment, take a print of payment receipt. পেমেন্ট করার পর যে রিসিপ্টটা থাকবে সেটা তোমাদেরকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। তোমরা সঙ্গে সঙ্গে কি করবে, স্ক্রিনশট করে নেবে। তো সঙ্গে সঙ্গে স্ক্রিনশট করে নেওয়ার পর সেটা তোমরা মেইলও করতে পারো বা তোমাদের কাছেই রাখতে পারো, ঠিক আছে। তারপর ভেরিফিকেশনের বিষয় তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে বলবো। আজকেই পাবলিশড হলো, সেক্ষেত্রে দেখো তোমাদের পোর্টালটা খুলতে একটু খুব লেট হচ্ছে, তো তোমরা কালকে দুপুরের মধ্যে পেমেন্টটা করে দেবে, ঠিক আছে। তো তোমরা অনলাইন এডমিশন পোর্টালে চলে আসছো। তোমরা যদি কিছু টেকনিক্যাল ইস্যু বা কিছু প্রবলেম ফেস করো তো তোমরা এই নাম্বারে কল করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, যেটা তোমাদের ছিল। ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে সাইন ইন করবে। তারপরে যেটা তোমাদেরকে এখানে বলবো সেটা তোমাদেরকে যেটা বলছি, দেখো, জেনারেল ক্যান্ডিডেট শ্যাল নট বি অ্যাবভ 20 ইয়ার্স, ফার্স্ট জুলাই, এসব আগেই বলছিলাম তোমাদেরকে। এখন অ্যাপ্লিকেশন ফি এসব বলেছে তোমাদেরকে। অনলাইন এডমিশন ইফ ইউ ফেচিং কাইন্ডলি কল, এটাতেই তোমরা কল করতে পারো যদি কোনো প্রবলেমে পড়ো। দেখো, এখন অনলাইন পেমেন্টের বিষয়টা তোমাদেরকে যেটা বলবো, অনলাইন এডমিশনের হয়ে গেল, তখন পেমেন্টের বিষয়ে যদি তোমাদেরকে বলি তো তোমরা এখানে ক্লিক করে পেমেন্ট করতে হবে। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা সাইন ইন করবে। সাইন ইন করার পর তোমাদের পেমেন্ট অপশন আসবে, তোমরা সেখানে পেমেন্ট করে এডমিশন নিয়ে নেবে, ঠিক আছে। আপাতত এতটুকুই। যদি তোমরা কোনো কিছু কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর কাজী নজরুল ইসলামেও সেম মেরিট লিস্ট পাবলিশ করে দেবে কিছুদিনের মধ্যে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবং তোমরা কাজী নজরুল ইসলামের যে ওয়েবসাইট আছে সেখানে অবশ্যই লক্ষ্য রাখবে, হ্যাঁ। আর যারা ভাবো যে আমার সঙ্গে কীভাবে করবে, যোগাযোগ করবে, তোমরা অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বোর্ডে তোমাদের নাম্বার দেওয়া থাকবে আমার, সেখানে তোমরা হাই বলে দিবে। আর আরেকটা কথা, তোমরা যদি সবাই চাও যে আমি তোমাদের জন্য একটা গ্রুপ বানাই বালুরঘাট ল কলেজের, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদের বালুরঘাট ল কলেজের স্পেসিফিক একটা গ্রুপ বানিয়ে দেবো। তোমরা সবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হাই ফাটাতে হবে, তবেই তোমাদের বালুরঘাট ল কলেজে যারা অ্যাপ্লাই করেছো তাদের একটা গ্রুপ বানাবো। গ্রুপ বানালে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তোমরা কে যাচ্ছ বা কলেজ কার ইনফরমেশন আছে কলেজ সম্পর্কে সবাই ভালোভাবে জানবে। আর গ্রুপে তোমরা একবার মেসেজ করে দিলে আমি ভালোভাবে দেখতে পারবো। যদি আমি অনলাইনে না আসতে পারি, মানে অনলাইনে ভিডিও নাও বানাতে পারি, সেখানে তোমাদের আমি রিপ্লাই দিতে পারবো তোমাদের প্রবলেম রিগার্ডিং, ঠিক আছে। এতটুকুই আপাতত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে।